নির্মাণ কাজ পুরো শেষ হওয়ার আগেই গাইবান্ধায় দেবে গেছে একটি সেতুর মূল কাঠামো। বাঁশ গেড়ে ধস ঠেকানোর চেষ্টা করছেন স্থানীয়রা। গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। যান চলাচল নয়, শুধু হেঁটে পারাপারের জন্য গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা বাজারের পাশে তিস্তার শাখা নদীর উপর নির্মিত হচ্ছে এই সেতু। এখনও বাকি রেলিং ও সংযোগ সড়কের কাজ। তবে এরই মধ্যে কংক্রিট আর কাঠের সমন্বয়ে নির্মাণাধীন সেতুর ঠিক মাঝ বরাবর দেবে গেছে 4টি পিলার। এ অবস্থায় ধস ঠেকাতে বাঁশ গেড়ে স্থাপনাটি রক্ষার চেষ্টা স্থানীয়দের। চলাচলের সুবিধা হবে ভেবে প্রথমে খুশি হয়েছিলেন তিস্তার শাখা নদীর দুই পারের প্রায় 4 লাখ মানুষ, কিন্তু এখন তা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গোঁজা মিল দিয়ে কাজটা করে চলে গেল, তা আমরা তো গোঁজা মিলের কাজটা টিকলো না, 15 দিনের মধ্যে ভাঙি চলে গেল। এই ব্রিজটা ভাঙি পড়াতে আমরা বাঁশ দিয়ে খুঁটি দিতেছি। যদি মানুষ মরে তাহলে যারা এই ব্রিজটার কাজ করছে এরাই দায়ী। কখন ভাঙিয়ে এখানে যে মরবে এটা তো বলাই যাবার নাই। এই ব্রিজ দিয়ে তো চলাফেরা করাটা সম্ভবই নয়। 15 দিনের মধ্যে এই ব্রিজটা ভেঙে গেল। এখন এর পরিবর্তন যে ভালো হওয়ার কথা সেটা তো হয় নাই। ধসে পড়ার ঝুঁকি বিবেচনায় সেতু দিয়ে মানুষ চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ক্ষুব্ধ এলাকাবাসী চান দায়ীদের বিচার। এতে যে কাজটা নিচে ব্রিজের এই লোকের সম্পূর্ণ দোষ। ওই লোকের আমাদের দরকার, এখানে এই জনগণের দরকার। টেকাট বুয়ে লুটপাট করি খায়া এই ব্রিজ গেল ভাঙিয়ে। এখন এই দিকের এলাকার বহু লোক এখন যানবাহন চলাফিরে খুব কষ্ট হবার লাগছে। আমরা চাচ্ছি এর সুষ্ঠু তদন্ত করা হোক বা দ্রুত আমাদের পারাপারের জন্য ভালো, এর থেকে ভালো মানের ব্রিজ দেওয়া হোক। বিষয়টি তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। এই বিষয়ে আমরা একটি সংশ্লিষ্ট যারা টেকনিক্যাল পার্সন আছে তাদেরকে দিয়ে আমরা একটা তদন্ত টিম গঠন করেছি 5 সদস্যের। এই তদন্ত টিম আমাদেরকে রিপোর্ট দেওয়ার পর এখানে সংশ্লিষ্ট যারা দায়ী ব্যক্তি তাদের বিরুদ্ধে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। 2023 সালের জুনে শুরু হয়ে 300 ফুট লম্বা ও 5 ফুট চওড়া সেতুটির মূল অংশের নির্মাণ কাজ শেষ হয় গত জুনের মাঝামাঝি। ব্যয় ধরা হয়েছে প্রায় 29 লাখ টাকা। মাছরাঙা নিউজ ডেস্ক।